দেখো তো আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ স্যার, গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং। দেখো তো আমাদের রুটিন অনুযায়ী আজকে যে ক্লাস, তোমাদের তিনটে টপিক একসাথে দেওয়া আছে। আমরা এই কারণে একসাথে রেখেছি, এক একটা করে প্রত্যেকটা সপ্তাহে পড়বো আর কি। যেমন আজকে তোমাদের আইসিটি ছিল, জেনারেল নলেজ ছিল, এবং এর সঙ্গে আরো একটা পার্ট দেওয়া ছিল, সেটা হচ্ছে কি তোমার রিজনিং এবিলিটি। তো আমরা আজকে হচ্ছে কি দেখো, আইসিটি থেকে শুরু করছি, ঠিক আছে? ক্লাসটাকে এমন ভাবে বা তোমাকে রেডি করে দেওয়া হয়েছে তোমাদেরকে। তোমাদের এটাই জাস্ট প্রিন্ট আউট করে পড়লেই হবে, ঠিক আছে? আলাদা কোনো কিছু তোমাদের লাগবে না। আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের এখানে আইসিটি থেকে সিলেবাস যদি আমরা দেখি, তোমাদের রয়েছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম, সেই সঙ্গে আছে বেসিস অফ অপারেটিং সিস্টেম, এমএস অফিস, কিওয়ার্ডস যে শর্টকাট থাকে সেগুলো এবং তাদের কি ইউজেস হয়। তারপর দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট কম্পিউটার টার্মস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস, কম্পিউটার নেটওয়ার্কস, সাইবার সিকিউরিটি এবং ইন্টারনেট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয়। তো প্রথমেই বলে রাখি যে এই যে টপিক, এখান থেকে যে কোশ্চেন থাকে, তো তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনই পারা যায়, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর হচ্ছে কি আমরা করতে পারি। দু একটা এপাশ সেপাশ থাকে। তো এই জন্য হচ্ছে কি যখন আমরা আইসিটি প্রিপারেশন করব, তখন হচ্ছে কি আমাদেরকে কোশ্চেন অ্যান্সারের দিকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ এখানে থিওরি যা তুমি প্র্যাকটিস করলেও তার সঙ্গে কোশ্চেনের প্র্যাকটিসটাকে বেশি গুরুত্ব দিতে হয়, ঠিক আছে? যেটা আমি মনে করি। তো এই জন্য আমরা দেখো, প্রথমের দিকটা পুরো থিওরিটা পড়বো, ঠিক আছে? থিওরি গুলো যেমন সিলেবাসে রয়েছে সেই জিনিসগুলো রয়েছে, এবং তার পাশাপাশি যখন আমাদের থিওরি গুলো কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এখানে রেখেছি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন একটা পরীক্ষা ক্র্যাক করতে গেলে প্রিভিয়াস ইয়ার তোমার হচ্ছে কি পড়াটা খুবই জরুরি, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছ যে থিওরির পাশাপাশি এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু রাখা হয়েছে। ওকে, মানে 2023 যে ইএমআরএস পরীক্ষা হয়েছিল, তাতে যে সমস্ত কোশ্চেন গুলো জিজ্ঞাসা করেছিল, সেই সমস্ত কোশ্চেনের একটা সম্ভার রয়েছে, ঠিক আছে? মানে যা যা ছিল। এবং এটা আমরা কিভাবে পড়বো না, যখন আমরা প্রিভিয়াস ইয়ার পড়বো, তখন হচ্ছে কি দেখো প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তর কি, এবং প্রত্যেকটা অপশনের সাপেক্ষে এক্সপ্লেনেশনস, ঠিক আছে? আমরা কিন্তু এই থিওরি ক্লাসেও এটাকে ডিসকাস করব যে প্রত্যেকটা অপশনের কি জন্য হচ্ছে কি উত্তরটা হলো, বা আদার্স যে অপশন গুলো রয়েছে, কারণ তোমরা জানো যে বাকি অপশন গুলোকে প্রাধান্য দিয়ে পরের কোশ্চেন সেট হতে পারে। তো এই জন্য প্রত্যেকটা কোশ্চেনেরই আবার তোমার হচ্ছে কি এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে যখন আমরা প্রিভিয়াস ইয়ার পড়া কমপ্লিট করব, প্রিভিয়াস ইয়ার হয়ে যাওয়ার পর আমরা এখানে মডেল টেস্ট হিসাবে, ঠিক আছে, মানে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মতনই মডেল টেস্ট হিসাবে আমরা তোমাদের কোশ্চেন রেখেছি। এই মডেল টেস্ট হচ্ছে কি আজকে যেমন তোমরা একটা দেখতে পাবে, বাকি আরেকটা ক্লাসে আমরা আরো 5 থেকে 7টা মডেল টেস্ট তোমাদেরকে দেব। মানে দেব বলতে হচ্ছে কি প্রত্যেকটা মডেল টেস্ট হচ্ছে কি আমরা এই ক্লাসেই আমরা সলিউশন করাবো, এবং প্রত্যেকটার এক্সপ্লেনেশন গুলোকে আমরা আলোচনা করব। কেমন? এই দেখতে পাচ্ছ যেমন একটা মডেল টেস্ট আমরা রেখেছি, তার কোশ্চেন এবং হচ্ছে কি তোমার অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশনস, এবং এগুলো আমরা আলোচনা করব। এমন নয় যে আমরা জাস্ট উত্তর বলবো, আমরা হচ্ছে কি আলোচনা করব। তো এই ফরম্যাটে আমরা ক্লাসগুলোকে রেখেছি, যাতে হচ্ছে কি একটাই নোটস বা একটাই হচ্ছে কি পিডিএফ, তাতে হচ্ছে কি তোমাদের সমস্ত জিনিসটা যাতে আলোচনা হয়ে যেতে পারে, ঠিক আছে? আশা করি হচ্ছে কি এইভাবে যদি করানো হয়, তাহলে এই সমস্ত চ্যাপ্টার ক্ষেত্রে বা এই সমস্ত টপিকের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকার কথা নয়, ঠিক আছে? তাতে তোমাদের তাহলে থিওরিটাও প্র্যাকটিস হয়ে যাবে,
প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও প্র্যাকটিস হয়ে যাবে এবং মডেল কোশ্চেন পেপারটাও প্র্যাকটিস হয়ে যাবে। কেমন? এই ফরম্যাটে হচ্ছে কি সাজানো হয়েছে ক্লাসটাকে। এইভাবে করলে ঠিক আছে তো? হ্যাঁ স্যার, কোনো প্রবলেম। চলো, তো আমরা হচ্ছে কি তাহলে প্রথমে আজকের ক্লাসে থিওরি পোর্শনটা একটু দেখে নিই। ঠিক আছে, দেখো আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা আমরা কম্পিউটার কিন্তু কম বেশি সবাই পড়েছি আর কি। ঠিক আছে, কারণ বিভিন্ন ক্লাস, কারণ আমরা যারা এই পরীক্ষাটা দিতে যাব সবাই কিন্তু আমরা মাস্টার্স করা রয়েছে, তাই তো? তো দেখবে কোনো না কোনো ভাবে বিভিন্ন ক্লাসে কিন্তু আমরা কম্পিউটার বিষয়টা কিন্তু কিছুটা হলেও আমরা পড়েছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি কম্পিউটারের এখানে বেসিক জিনিসগুলোই রয়েছে, খুব বা যে ডিফিকাল্ট বা খুবই যে জটিল বিষয়গুলো এখানে দেওয়া নেই। যেমন দেখতে পাচ্ছ যে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সায়েন্স। তো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সিস্টেম বলতে আমরা কি বুঝি? দেখতে পাচ্ছ যে একটা কম্পিউটার হচ্ছে কি, দেখো একটা ইলেকট্রনিক ডিভাইস, তাই তো? আর কিছুই না, একটা ইলেকট্রনিক ডিভাইস যেখানে কি হয় না, দেখো প্রসেসেস ডেটা, তারপর কি হয় না পারফর্মস ক্যালকুলেশনস অ্যান্ড এক্সিকিউট ইনস্ট্রাকশনস। ঠিক আছে, এই ইনস্ট্রাকশন গুলোকে সেটা এক্সিকিউটস করে আলটিমেট আমরা দেখতে পাই তারা একটা মিনিংফুল আউটপুট তৈরি করে। ঠিক আছে, একটা মিনিংফুল আউটপুট হচ্ছে প্রোভাইড করে, যার কারণে আমরা কি করি না একটা কম্পিউটারকে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজে হেল্পের জন্য বা সাহায্যের জন্য আমরা ইউজ করে থাকি। এবার এই কম্পিউটারের ক্ষেত্রে দুটো পার্টস থাকে, আমরা সবাই জানি, হার্ডওয়্যার সিস্টেম থাকে আর সফটওয়্যার থাকবে। এই দুটো কম্পোনেন্ট নিয়ে আমরা একটা কম্পিউটারকে তৈরি করি। এবার এখানে দেখতে পাচ্ছ যে কম্পোনেন্টস গুলো যদি আমরা আলোচনা করি, যেটা হার্ডওয়্যারস আর হচ্ছে সফটওয়্যারস। যেটা হার্ডওয়্যার সিস্টেম, সেখানে আমরা ফিজিক্যাল কম্পোনেন্ট দেখতে পাই, তাই তো? আমরা ফিজিক্যাল কম্পোনেন্ট কি কি দেখতে পাই? যেমন একটা সিপিইউ থাকবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র্যাম থাকবে, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তারপর হচ্ছে কি তোমার হার্ড ড্রাইভ থাকবে, মনিটর থাকবে, কিবোর্ড থাকবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি তোমার বেসিক্যালি আমরা হার্ডওয়্যার সিস্টেম হিসাবে আমরা বলে থাকি, মানে যেগুলো ফিজিক্যাল কম্পোনেন্টস, যেগুলো হচ্ছে কি আমরা জিনিসটা হচ্ছে কি দেখতে পাই বা যেগুলো আমরা হাত দিতে পারি। ঠিক আছে, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার সিস্টেম। আর সফটওয়্যার সিস্টেমের মধ্যে কিছু কি কি পড়ছে দেখো না, সফটওয়্যার সিস্টেম মানে দেখো সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট টেল দ্য কম্পিউটার হোয়াট টু ডু। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, এগুলোকে বলা হয় সফটওয়্যার সিস্টেম। এবার আমরা কম্পিউটারে দেখো ইনপুট ডিভাইস কিছু ইউজ করি। ঠিক আছে, ইনপুট ডিভাইস যেখানে আমরা কি করি, তথ্য পাঠাই আর কি। ঠিক আছে, ইনপুট করি আমরা একটা কম্পিউটারে, আমরা ইনপুট ডেটা ডেটা হচ্ছে ইনপুট করার জন্য যে সমস্ত ডিভাইস গুলোকে আমরা ইউজ করি। যেমন এই যে আমি লিখছি, দেখতে পাচ্ছ এই যে কার্সারটাকে আমি ইয়ে করছি, এটা হচ্ছে কি তোমার পেন ড্রাইভ, এটাও ওয়ান টাইপ অফ ইনপুট ডিভাইস। কিবোর্ডস, ঠিক আছে, কিবোর্ডটা হচ্ছে ইনপুট ডিভাইস। মাউসটা হচ্ছে ইনপুট ডিভাইস, কারণ আমরা এখানে ইনপুট ডেটা করছি, ডেটা ইনপুট করছি আমরা। স্ক্যানার, মাইক্রোফোন। ঠিক আছে, এই সমস্ত ডিভাইস গুলোকে আমরা ইনপুট ডিভাইস বলি। এটা সবাই আমরা জানি, জাস্ট আমরা রিভিশন করে নিচ্ছি বলতে পারো। ঠিক আছে, বা আমরা সামারাইজ করে নিচ্ছি ব্যাপারটা। এবার দেখো আউটপুট ডিভাইস কি জিনিস। আউটপুট ডিভাইসে আমরা যে ইনপুট যেটা আমরা দিচ্ছি তার এগেনস্টে ওই ডিভাইস যেটা আমাদেরকে ডিসপ্লে করাচ্ছে বা আমাদেরকে আউটপুট ডেটা দিচ্ছে। ঠিক আছে, ডেটাটাকে আউটপুট দিচ্ছে, সেটাকে আমরা কি বলছি, আউটপুট ডিভাইস। যে ডিভাইসের মাধ্যমে দিচ্ছে ওটা, যেমন মনিটর, প্রিন্টার, ঠিক আছে, স্পিকার, এগুলো সমস্ত হচ্ছে কি আউটপুট ডিভাইস। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা স্টোরেজ ডিভাইসও কিছু ইউজ করি। ঠিক আছে, স্টোর করার জন্য, ডেটাগুলোকে স্টোর করার জন্য আমরা স্টোরেজ ডিভাইস ইউজ করি। তো তার মধ্যে যেমন হার্ড ডিস্ক পড়ছে, এসএসডি পড়ছে, হ্যাঁ, ইউএসবি ড্রাইভ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমরা দেখতে পাই, বা তোমরা পেন ড্রাইভ ও বলতে পারো। এগুলো সমস্ত হচ্ছে কি স্টোরেজ ডিভাইসের মধ্যে পড়ছে, কারণ এগুলোতে আমরা স্টোর করছি, ডেটাগুলোকে স্টোর করছি। আর প্রসেসিং ইউনিটও হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারের ক্ষেত্রে। যেমন এই যে সিপিইউ কথা তোমাদেরকে বলছিলাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা বেসিক্যালি কি করে না, দেখো এক্সিকিউটস ইনস্ট্রাকশনস
অ্যান্ড পারফর্মস কম্পিউটার্স, ঠিক আছে, কম্পিউটেশনস, ঠিক আছে। তো এই ফাংশনের জন্য আমরা সিপিইউটাকে ইউজ করি। তো সিপিইউটা খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা কম্পিউটারের সাপেক্ষে। এবার দেখো কম্পিউটারকে আমরা আহ, বিভিন্ন টাইপসে ভাগ করি, ঠিক আছে। যেমন হচ্ছে কি তোমার সুপার কম্পিউটার, তারপর হচ্ছে কি মেন ফ্রেম কম্পিউটার্স, পার্সোনাল কম্পিউটার্স, ঠিক আছে, আর হচ্ছে কি এমবেডেড সিস্টেমস। তো এই পার্সোনাল কম্পিউটার্স এর মধ্যে এই যে আমি ক্লাস করাচ্ছি দেখতে পাচ্ছ যে ল্যাপটপ ইউজ করছি, দিস ইজ ওয়ান টাইপ অফ পার্সোনাল কম্পিউটার। বা ডেস্কটপ হচ্ছে কি ইউজ করছে, সেটাও কিন্তু পার্সোনাল কম্পিউটার্স। এবার আমরা এই যে তোমার হচ্ছে কি কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ইউজ করি, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হুম। তো দেখো এবার হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। অপারেটিং সিস্টেম কি জিনিস? না দেখো, অপারেটিং সিস্টেম হচ্ছে কি, দেখো একটা সফটওয়্যার সিস্টেম যেটা আমরা মেনলি কি করি না ম্যানেজ করার জন্য ইউজ করি কম্পিউটারকে, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, ঠিক আছে। এই যে হার্ডওয়্যার আর সফটওয়্যারটাকে আমরা দেখো, হার্ডওয়্যারটাকে আমরা ফিজিক্যাল কম্পোনেন্ট বলছি, সফটওয়্যারটা যেটা হচ্ছে কি তোমার একটা অ্যাপ্লিকেশন বা হচ্ছে কি তোমার একটা আহ, উম, যে যে হচ্ছে কি তোমার আহ, আমরা বলতে পারি যে ইনস্ট্রাকশনস। তো সেই সেই জিনিসটা দুটোর মধ্যে কমিউনিকেট করার জন্য হার্ডওয়্যার সঙ্গে সফটওয়্যারের মধ্যে একটা অপারেটিং সিস্টেম কিন্তু দরকার পড়ে। তো এই জন্য দেখো এই অপারেটিং সিস্টেমটা আমরা ইউজ করে থাকি। তো এই অপারেটিং সিস্টেম তাহলে কি ফাংশন করছে? দেখো প্রথম হচ্ছে কি, দেখো প্রসেসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ওকে, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি এবং ইউজার ম্যানেজমেন্ট। দেখো তাহলে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফাংশনস অফ এ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো এখানে তিনটে পয়েন্ট দিয়ে দিতে পারে আর একটা অন্য একটা পয়েন্ট দিয়ে দিতে পারে। তখন তোমাকে কিন্তু হচ্ছে কি বা নোট ইউজ বা নোট ফাংশন অফ দ্য অপারেটিং সিস্টেম, তাহলে এই তিনটে যদি দিয়ে দিয়ে আলাদা কোনো একটা দিয়ে দিয়ে, তাহলে সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রসেসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট। কেমন? চলো এবার হচ্ছে কি, দেখো টাইপস অফ অপারেটিং সিস্টেমস। দেখো টাইপস অফ অপারেটিং সিস্টেমের মধ্যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি রয়েছে। যেমন দেখতে পাচ্ছ যে উইন্ডোজ, ঠিক আছে। এই যে আমি যেটা পড়াচ্ছি ক্লাস, এই যে ল্যাপটপে যেটা দেওয়া আছে দেখো, এই যে এটা আছে, দিস ইজ দ্য উইন্ডোজ সিস্টেম, দেখতে পাচ্ছ, এটা আছে উইন্ডোজ সিস্টেম, ওকে। তাহলে এটা আছে উইন্ডোজ। মেক অপারেটিং সিস্টেম, লিনাক্স, এগুলো হচ্ছে কি তোমার সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার ইউজ করা হয়, যেমন দেখো ইউনিক্স, মেনি, তোমার হচ্ছে মেন ফ্রেম অপারেটিং সিস্টেম হতে পারে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি পড়ছে দেখো, তো এটা হচ্ছে কি আমরা সংক্ষেপে কি বলি, আরটিওএস। আরটিওএস বলতে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, যেমন ইউজড ইন দা রোবোটিক্স, মেডিকেল ডিভাইস, ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। আর মোবাইলের ক্ষেত্রে প্রত্যেকে আমরা মোবাইল ইউজ করি, তাতে হচ্ছে কি আমরা অ্যান্ড্রয়েড কিংবা আইওএস সিস্টেমটাকে অপারেটিং সিস্টেম হিসাবে আমরা ইউজ করি। কেমন? দেখো তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ডিফারেন্ট টাইপস অফ অপারেটিং সিস্টেম ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কেমন? চলো এবার দেখো, এবার হচ্ছে কি তোমার আমরা দেখবো যে হচ্ছে কি এমএস অফিস সিস্টেম, ওকে। এমএস অফিস তোমার হচ্ছে কি মেনলি হচ্ছে কি দেখো কি না একটা এমএস অফিস হচ্ছে কি এই যে কালেকশন অফ প্রোডাক্টিভিটি তোমার অ্যাপ্লিকেশনস কমনলি ইউজড ফর ডকুমেন্টেশন, ডেটা ম্যানেজমেন্ট এন্ড প্রেজেন্টেশনস, ঠিক আছে। তাহলে যেটা আমরা এমএস অফিস, ইয়ে মাইক্রোসফট অফিস বলছি, ঠিক আছে, এমএস অফিস। তো এই মাইক্রোসফট এমএস মিনস হচ্ছে কি মাইক্রোসফট। তো এই মাইক্রোসফট অফিস হচ্ছে কি একটা কালেকশন অফ প্রোডাক্টিভিটি, ভালো করে মনে রাখো, যেখানে আমরা তিনটে পারপাসে আমরা এটাকে ইউজ করে থাকি। একটা হচ্ছে তোমার ডকুমেন্টেশন, একটা ডেটা ম্যানেজমেন্ট এবং একটা হচ্ছে তোমার প্রেজেন্টেশনস। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই তিনটে কাজে হচ্ছে কি আমরা, যেমন ধরো দেখো তোমাদেরকে একটা বলে দিই, আমরা যেমন হচ্ছে কি ইউজ করি দেখো, এই ডকুমেন্টেশনে যেমন আমরা এক্সেলটাকে তোমার হচ্ছে কি কোনটাকে ইউজ করি আমরা, এমএস অফিসটাকে আমরা ইউজ করছি, মানে আমরা হচ্ছে কি এই যে ডকুমেন্ট বানাচ্ছি যখন, ঠিক আছে, তখন আমরা ইউজ করছি। ডেটা ম্যানেজমেন্টের জন্য আমরা এক্সেল ইউজ করছি, তাই না? এটা আমরা ওয়ার্ডটাকে ইউজ করছি, ওয়ার্ড ওয়ার্ড যেটা আছে তোমার ইউজ করছি, ঠিক আছে, এমএস ওয়ার্ড।
আর ডেটা ম্যানেজমেন্টের জন্য আমরা এক্সেলটাকে ইউজ করছি, এক্সেল। আমরা প্রেজেন্টেশনের জন্য কি ইউজ করছি, আমরা পিপিটি ইউজ করছি, পাওয়ার পয়েন্ট, তাই না? পাওয়ার পয়েন্টটাকে আমরা ইউজ করছি। তো এই জন্য বলছে দেখো যে এমএস অফিস, মাইক্রোসফট অফিস হচ্ছে কি তোমার একটা কালেকশন অফ প্রোডাক্টিভিটি, যেখানে আমরা ডকুমেন্টেশন, ডেটা ম্যানেজমেন্ট এবং প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা হচ্ছে কি এই সফটওয়্যারটাকে আমরা ব্যবহার করি, বা এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ব্যবহার করি। বুঝতে পারছো তো তোমরা? বোঝা যাচ্ছে তো? কি গো, বুঝতে পারছো সবাই? একটু শুনতে পেলে একটু রেসপন্স করবে হ্যাঁ বলে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কি বললাম যে তাহলে এখানে আমরা কিন্তু এই তিনটি পারপাসের জন্য আমরা ইউজ করে থাকি, তাহলে ডকুমেন্টেশন, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। এবার দেখো, এবার হচ্ছে কি এখানে একটু আগে যেটা বলছিলাম আমি, যে ইম্পর্টেন্ট এমএস অফিস অ্যাপ্লিকেশন, দেখো কার কে কে আছে এখানে, ভালো করে লক্ষ্য করো। যেমন এমএস ওয়ার্ড, একটু আগে বলছিলাম এমএস ওয়ার্ড, যেখানে আমরা কি করি দেখো, ওয়ার্ড প্রসেসিং টুল ফর ক্রিয়েটিং ডকুমেন্টস। ওকে, আমরা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য, এই যে আমি যে এই যে লেখাটা, যে ডকুমেন্টটাকে বানিয়েছি, এটা কিন্তু এমএস ওয়ার্ড আছে। এমএস ওয়ার্ডে করার পরে আমি এটাকে জাস্ট পিডিএফ করে নিয়েছি। তাহলে আমরা এটা কিন্তু তাহলে এমএস অফিসের আন্ডারের মধ্যে পড়ছে। তাহলে এমএস অফিসের আন্ডারের মধ্যে, মাইক্রোসফট অফিসের আন্ডারের মধ্যে দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ড, যেটা আমরা এখানে কিন্তু ডকুমেন্টস ক্রিয়েট করার জন্য ইউজ করছি আমরা। এমএস, তোমার এক্সেল, এক্সেলটা কি, স্প্রেডশিট সফটওয়্যার ফর ডেটা অ্যানালাইসিস এন্ড ক্যালকুলেশনস। ঠিক আছে, একটু আগেই বলছিলাম দেখো, এক্সেল যেটাকে আমরা কোনো কি করি, একটা স্প্রেডশিট তৈরি করে নিই, যে সেখানে আমরা ডেটা ইনপুট করি, সেই ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস করি এবং ক্যালকুলেশন করি, তার জন্য আমরা এমএস এক্সেলটাকে ব্যবহার করি। এমএস পাওয়ার পয়েন্টে আমরা কি করি, দেখবে ধরো আজকের এই ক্লাসটা আমি পিডিএফ এ পড়াচ্ছি, কিন্তু কিছু কিছু ক্লাস কি করি, যেমন আগের যে আমি থিওরি ক্লাস পড়াচ্ছিলাম, তাহলে সেখানে হচ্ছে পাওয়ার পয়েন্ট রেডি করেছিলাম। তাহলে সেই পাওয়ার পয়েন্টে হচ্ছে কি আমরা কি করি না, স্লাইড শো তৈরি করার জন্য বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা কি করে থাকি না, এই এমএস পাওয়ার পয়েন্টটাকে ইউজ করে থাকি। আচ্ছা, তার সঙ্গে থেকে দেখো এমএস আউটলুক, এটা ওয়ান টাইপ অফ হচ্ছে কি তোমার এমএস অফিস বা হচ্ছে মাইক্রোসফট অফিস। এটাতে আমরা কি করি, ইমেল ম্যানেজমেন্ট টুলস। ঠিক আছে, এমএস আউটলুকটা হচ্ছে কি ইমেলটাকে যে ম্যানেজমেন্ট করা হয়, দেখবে ইমেলে আমরা কোনো লেখা পাঠাই, কোনো ছবি পাঠাই, সেগুলোকে আমরা, লেখাগুলোকে আমরা বিভিন্ন স্টাইল বানাই। তো তার জন্য আমরা যেটাকে ইউজ করি সেটাকে বলা আছে এমএস তোমার আউটলুক। আচ্ছা, এবার দেখো এমএস এসএস, এটা দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এমএস এসএস এ আমরা কি করি, ডেটাবেসটাকে আমরা ম্যানেজ করি। ডেটাবেস বলতে হচ্ছে কি, যে ডেটাটা আমাদের রয়েছে তাকে কি কোন জায়গায় আমরা স্টোর করে রাখবো। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি তোমার এমএস এসএস করে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমএস অ্যাপ্লিকেশন, মানে এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস, এর আন্ডারে 5 টাইপস রয়েছে। তার মধ্যে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ডের ক্ষেত্রে, আমরা এমএস ওয়ার্ডের ক্ষেত্রে ডকুমেন্ট ক্রিয়েট করি, এমএস এক্সেল এর ক্ষেত্রে আমরা ডেটা অ্যানালাইসিস এবং ক্যালকুলেশন করি, এমএস পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা স্লাইড বানাই, প্রেজেন্টেশনের জন্য পিপিটি বানাই, এমএস আউটলুকের ক্ষেত্রে আমরা ইমেল ম্যানেজমেন্ট টুল হিসাবে আমরা এমএস আউটলুকটাকে ইউজ করি, আর এমএস এসএসটাকে আমরা ইউজ করি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজে। কেমন? তাহলে দেখো, খুব সংক্ষেপে নোটস গুলো তৈরি করে দেওয়া হয়েছে যাতে তোমাদের কাজে লাগে, কারণ তোমরা জানো যে এই জিনিসগুলো খুব বেশি ডিটেলসে পড়তে ভালো লাগে না, যে জিনিসগুলো জাস্ট জানলেই হবে। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ যে ধরো আমি আজকের ক্লাসটাতে তোমাদেরকে এখানে এই থিওরিটা পড়াচ্ছি, এবারে যখন হচ্ছে কি আমরা এই যে বলেছি না যে 2023-এ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল, যখন এই কোশ্চেন গুলো উত্তর দেখবে বা কোশ্চেন গুলো তোমরা দেখবে, তখন বুঝতে পারবে যে এই তোমার হচ্ছে কি কোশ্চেনের অ্যান্সার গুলো পারছো কিনা। ঠিক আছে, তো এই জন্য থিওরি গুলো একটু জেনে নাও আর কি। বুঝতে পেরেছো তো? তখন দেখবে অনেকটাই হচ্ছে কি তোমাদের হেল্প হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা একদম প্রথম থেকেই শুরু করছি, একদম পুরো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম দেখলাম আমরা, কি কি কম্পোনেন্ট রয়েছে, টাইপস অফ কম্পিউটার, অপারেটিং সিস্টেম, এবং হচ্ছে কি তোমার অপারেটিং সিস্টেমের টাইপস, আর এখানে আমরা এমএস অফিসটা পড়লাম। এবার দেখো, যারা তোমরা কম্পিউটার ইউজ করো তাদের ক্ষেত্রে ঠিক আছে, যারা তোমরা কম্পিউটার ইউজ করো না তাদের ক্ষেত্রে কি হয় না, একটু সমস্যা হতে পারে। তো এই জন্য দেখো, এই যে
কিছু হচ্ছে কি তোমার শর্টকাট কি, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি না শর্টকাট কি। তো এই শর্টকাট কি গুলো হচ্ছে কি কি কাজে আমরা ইউজ করি, সেই ইউজ গুলো একটু জেনে নিতে হবে, কারণ এগুলো থেকেও কোশ্চান কিন্তু দিয়ে থাকে। তো প্রথম হচ্ছে যেটা খুবই কমন যেটা আমরা ইউজ করি, এগুলো যারা বললাম না যারা দৈনন্দিন জীবনে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করছে, তারা কিন্তু এই তোমার হচ্ছে শর্টকাটের সম্বন্ধে তারা পরিচিত। ঠিক আছে, যারা হচ্ছে কি আমরা দৈনন্দিন জীবনে ল্যাপটপ বা কম্পিউটার আমরা ইউজ করছি না, তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আর কি। তো এগুলো হচ্ছে কি তাদেরকে মনে রাখতে হয়। আর যারা ইউজ করছে তারা দৈনন্দিন জীবনে যেহেতু নিজে ব্যবহার করছে, তো অতএব তাদের ক্ষেত্রে খুব ইজি ভাবে তারা মনে রাখতে পারে। যেমন দেখো এখানে যে জিনিসগুলো দেওয়া রয়েছে, যেমন কন্ট্রোল সি, এগুলো কমন আর কি। এগুলো শর্টকাট কি অনেক থাকে, এক পিচ মানে একটা পিচটা ভর্তি হয়ে যাবে। কিন্তু এগুলো যেগুলো আমাদেরকে না জানলেই নয়, বা যেগুলো থেকে কোশ্চেন আসে সেগুলোই করে দেওয়া হয়েছে। কন্ট্রোল টিপে যদি আমরা সি একসঙ্গে দিই, তাহলে এটা কি কমেন্ট দিবে না তোমার হচ্ছে কি কপি হয়ে যাবে। কোনো পোর্শন হচ্ছে কপি করার জন্য আমরা কন্ট্রোল প্লাস সি ইউজ করি। কন্ট্রোল প্লাস ভি আমরা কি কাজে ইউজ করি না পেস্ট করার জন্য। কন্ট্রোল প্লাস এক্স যদি দিই আমরা, সেটা সেই পোর্শনটা হচ্ছে কাট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে তুমি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স করে দিলে ওই পোর্শনটা পুরো কাট হয়ে যাবে। কন্ট্রোল জেড, ধরো তুমি কিছু কাজ করছো, তোমার কিছু কাজ ভুল হয়ে গেল বা টাইপ এরার হয়ে গেল, কন্ট্রোল জেড মেরে দাও, তাহলে আনডু, মানে আবার প্রাইমারি অবস্থাতে ফিরে যাবে। কন্ট্রোল ওয়াই, যদি কন্ট্রোল ওয়াই করো তাহলে কি হবে না রেডও হবে। হুম। কন্ট্রোল এস করলে কি হবে, কোনো একটা তুমি জিনিস টাইপ করছো বা লিখছো, সেই জিনিসটা সেভ হয়ে যাবে, মানে ওটা তোমার হচ্ছে কি থেকে যাবে। কন্ট্রোল পি, ধরো তুমি প্রিন্ট করতে চাইছো, বা এই যে ডকুমেন্টটা কি করতে চাইছো না তুমি প্রিন্ট করবে, বা এটা এটা ধরো ওয়ার্ড ফাইলে রয়েছে, এটাকে আমি পিডিএফ করব, তখন আমি কন্ট্রোল পি মারলে সেটা প্রিন্টে চলে যাবে, তখন আমি পিডিএফ এ সেভ করতে পারবো। কন্ট্রোল এন যদি আমরা দিই, তখন হচ্ছে নিউ ফাইল ওপেন হয়ে যাবে। কন্ট্রোল প্লাস টেপ বলে একটা আছে কি তোমার তোমার হচ্ছে কি কিওয়ার্ড কি রয়েছে, তাহলে কি হয়ে যাবে না সেটা হচ্ছে কি সুইচ বিটুইন অ্যাপ্লিকেশন, মানে দুটো অ্যাপ্লিকেশনকে সুইচ করছে। মানে ধরো তোমার দুটো অ্যাপ্লিকেশন খোলা রয়েছে, তুমি কন্ট্রোল নয় এএলটি প্লাস টেপ দিয়ে দিলে একসঙ্গে, তাহলে তোমার কি হবে একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে তুমি চলে যাবে। আর একটা জিনিস কি, কন্ট্রোল এ যদি আমরা দিই, তাহলে পুরো জিনিসটাই সিলেক্ট হয়ে যাবে। ধরো আমি এখানে দিচ্ছি, দেখো কন্ট্রোল এ দিলাম, দেখো পুরো পোর্শনটাই সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, দেখো পুরো জিনিসটাই সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল জেড করব, তাহলে হচ্ছে কি তোমার হচ্ছে কি আলাদা হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড করলে আলাদা হয়ে যাবে। তো ওতে হচ্ছে কি কি হয় না, এইভাবে হচ্ছে আমরা মনে রাখবো কেমন। তাহলে কন্ট্রোল যে কাজগুলোতে আমরা ইউজ করি, তাহলে সেই জিনিসগুলো হচ্ছে কি আমাদেরকে মনে রাখতে হবে। কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল জেড মানে আন্ডু, কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে কি তোমার রেডো, কন্ট্রোল এস মানে হচ্ছে কি সেভ, কন্ট্রোল পি মানে প্রিন্ট। ঠিক আছে, কন্ট্রোল ওল্ড ট্যাব মানে হচ্ছে সুইচ বিটুইন অ্যাপ্লিকেশনস, কন্ট্রোল এর মানে সিলেক্ট অল, মানে পুরো ফাইলটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো ওতে হচ্ছে কি এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর কি, এগুলো থেকে কোশ্চেন আসে আর কি। এবার যদি তোমাদেরকে মনে হচ্ছে যে থিওরিটা আজকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বলো, আমি তাহলে কোশ্চেন কিছু প্র্যাকটিস করে দিচ্ছি। যদি তোমাদের যদি মনে হয় যে ঠিকঠাক রয়েছে, তাহলে আমি তাহলে আর বাকি থিওরি গুলো আলোচনা করব। ঠিক আছে, তো যদি বেশি হয়ে যাচ্ছে, বললো যে থিওরি আজকে স্যার পড়ানো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আজকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করার, তাহলে কোশ্চেন প্র্যাকটিস করে দিতে পারি। কোনটা কি বলছো বলো তোমরা? না, থিওরি গুলোই করিয়ে দিই নাকি? দেখো, এবার হচ্ছে কি তোমার কিছু ইম্পর্টেন্ট কম্পিউটার টার্মস এবং তাদের এব্রিভিয়েশন গুলো মনে রাখতে হয়। ঠিক আছে, যেমন সিপিইউ, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এগুলো সবাই তোমরা জানো। রেম, রেম মানে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, রোম মানে কি রিড অনলি মেমোরি। এইচডিডি মানে কি হার্ড ডিস্ক ড্রাইভ। এসএসডি এখন খুবই চলছে মার্কেটে, সলিড স্টেট ড্রাইভ। ইউআরএল, আমরা কোনো যখন সফটওয়্যার মানে কোনো হচ্ছে কি ওয়েবসাইট ওপেন করি, প্রত্যেকটা দেখবে একটা ইউআরএল থাকে, এটাকে বলা আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, মুখস্থ করে নেবে পুরো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আইপি অ্যাড্রেস, আইপি মানে কি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এইচটিটিপি মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপিএস মানে কি সিকিউর এইচটিপি। তোমার হচ্ছে কি এই যে এখানে এস চলে আসে, এসটা শুধু সিকিউর হয়ে যাবে, বাকি যেটা
আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা বলছিলাম সেটাই। লেন, LAN মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। WAN এর পুরো নাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। VPN মানে কি আমরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN আমরা ইউজ করি কোনো একটা কান্ট্রিতে যদি কোনো একটা ওয়েবসাইট বা কোনো কিছু ওপেন করতে না দেয়, বা আমাদের যে আহ, আমাদের যে লোকেশনটাকে আমরা সিক্রেট করে রাখার জন্য আমরা VPN ইউজ করি। তাহলে এই যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে: CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ROM রিড অনলি মেমোরি, HDD হার্ড ডিস্ক ড্রাইভ, SSD মানে সলিড স্টেট ড্রাইভ, URL মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে। IP অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, HTTP মানে হচ্ছে কি তোমার হাইপার টেক্সট প্রোটোকল, HTTPS মানে হচ্ছে সিকিউর HTTP, LAN মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, WAN মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, VPN মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, এইভাবে তোমাকে 4-5 বার পড়ে নিলেই দেখবে জিনিসটা মনে থেকে যাবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্কস আমরা কি বলি? দেখো, কম্পিউটার নেটওয়ার্কস ইজ আ সিস্টেম, একটা সিস্টেম দ্যাট কানেক্টস মাল্টিপল ডিভাইস টু শেয়ার রিসোর্স অ্যান্ড ডেটা। তোমরা যারা হচ্ছে কি এই জিনিসটা জানো, ঠিক আছে, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। দেখো, মানে এই যে কম্পিউটার যখন আমরা ওপেন করি দেখবে একটা দেখাবে যে নেটওয়ার্ক বলে। ওই নেটওয়ার্কে যদি আমরা ক্লিক করি, একটা ইনস্টিটিউটে বা একটা তোমার ঘরে যে নেটওয়ার্ক যতগুলো হচ্ছে কি কম্পিউটার আছে, তুমি যদি কানেক্ট করতে চাও একটার সঙ্গে আর একটা, সবটাই কানেক্ট হয়ে যাবে। আমরা কেন কানেক্ট করি না, দেখো এই যে মাল্টিপল ডিভাইস কানেক্ট হয়ে গেলে তখন আমরা রিসোর্স কিংবা ডেটাগুলোকে ইজিলি আমরা শেয়ার করতে পারি, বা একটা কম্পিউটারে কি রিসোর্স রয়েছে বা কি ডেটা রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখতে পারি আরেকটা কম্পিউটারে বসে। কেমন? তো এই জন্য হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্কটাকে আমরা ইউজ করে থাকি। এবারে টাইপস অফ নেটওয়ার্ক দেখো, যেমন হচ্ছে কি আমরা এখানে 4টি টাইপস আমরা মেনশন করেছি। একটা দেখো, লেন মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা কি করা হয় না, স্মল নেটওয়ার্ক উইদিন এ বিল্ডিংস। ঠিক আছে, একটা বিল্ডিংস এর মধ্যে একটা স্মল নেটওয়ার্ক সিস্টেম আমরা তৈরি করি, যেটাকে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসাবেও বলতে পারি। MAN এটা আছে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা দেখো একটা সিটিকে বা একটা লার্জ ক্যাম্পাসটাকে সে কিন্তু কভার করছে। এটাকে আমরা কি বলি না, মেট্রোপলিটন তোমার এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তারপর হচ্ছে দেখো WAN। WAN ইউজ আমরা করি কি ওয়াইড, ওয়াইড হচ্ছে এরিয়া নেটওয়ার্ক, মানে দেখতে পাচ্ছ ওটা বৃহৎ একটা পরিসরে লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে আমরা কভার করার জন্য এটা ইউজ করে থাকি। হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার নেটওয়ার্কের জন্য কিছু ডিভাইস লাগছে, যেমন তোমরা জানো রাউটার, হ্যাঁ, সুইচ, মডেম এবং হাব। এতগুলো হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি ডিভাইসেস আমরা ইউজ করে থাকি। চলো এবার হচ্ছে কি আমরা আলোচনা করব সাইবার সিকিউরিটি নিয়ে। কারণ দেখো বর্তমান দিনে সাইবার সিকিউরিটি হচ্ছে কি খুবই তোমার হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ তোমরা জানো যে এখন আমরা ম্যাক্সিমাম কাজগুলো আমরা ইন্টারনেট এর উপর ভিত্তি করে করে থাকি। আমাদের ট্রানজাকশন থেকে শুরু করে ডেটা থেকে শুরু করে আমাদের সবকিছু জিনিসপত্র আমরা কিন্তু এখন কম্পিউটার নির্ভর হয়ে পড়েছি। তো আমাদের এই সাইবার সিকিউরিটি ব্যাপারটাকে উপর গুরুত্ব দিতে হবে। সাইবার সিকিউরিটি তোমরা জানো যে আমাদেরকে কি করে না প্রোটেক্ট করে রাখছে, হ্যাঁ, কোনো উম, মানে সাইবার থ্রেটস থেকে। যেমন আমরা বলতে পারি যে সাইবার সিকিউরিটি রেফার্স টু প্রোটেক্টিং সিস্টেমস, নেটওয়ার্কস এন্ড ডেটা ফ্রম ডিজিটাল অ্যাটাকস। ঠিক আছে, ডিজিটাল অ্যাটাকস থেকে আমাদেরকে আমরা কি করে রাখি, আমাদের যে আহ, তোমার হচ্ছে কি সিস্টেমটাকে আমরা প্রোটেক্ট করে রাখি, নেটওয়ার্ক কিংবা ডেটাগুলোকে আমরা স্টোর করে রাখি। এবার কিছু কমন সাইবার থ্রেটস আসতে পারে, তো সেগুলো কি কি মনে রাখতে হবে, যেমন তোমার হচ্ছে কি ফিশিং। ভালো করে মনে রাখবে এগুলো, মানে পরীক্ষায় দেবে আর কি। ঠিক আছে, এগুলো কিন্তু সব জায়গায় তোমরা পাবে না, আমি প্রথম থেকেই বলছি, ভালো করে শুনে নাও। ফিশিংটা কি জিনিস? হোয়াট ইজ ফিশিং? না দেখো, ফেক ইমেলস ট্রাইং টু স্টিল পার্সোনাল ইনফরমেশন। তোমার কাছে একটা ফেক ইমেল আসবে, তুমি সেই ইমেলটাকে ওপেন করলে, ক্লিক করলে তোমার পার্সোনাল যে জিনিসগুলো সেটা তুমি নিয়ে নিবে, তখন সেটাকে আমরা কি বলি, ফিশিং বলি। ঠিক আছে, তো এবার দেখো তোমার হচ্ছে কি মেলওয়্যার। এটাও একটা ওয়ান টাইপ অফ হচ্ছে কি তোমার সাইবার সিকিউরিটি থ্রেটস। তো এটা কি না, তোমার হার্মফুল সফটওয়্যার লাইক ভাইরাস, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার ট্রোজানস বা তোমার হচ্ছে কি ওয়ার্মস। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি হার্মফুল সফটওয়্যার। এগুলো যদি কোনো কারণে তোমার ডিভাইসে চলে আসে, তোমার ডিভাইস কিন্তু ড্যামেজ করে দিতে পারে, বা তোমার হচ্ছে কি সেই তথ্যগুলো কিন্তু সে নিয়ে নিতে পারে।
তারপরে দেখো রেনসম রেনসম ওয়্যারস, এটাও একটা ওয়ান টাইপ অফ সাইবার সিকিউরিটি থ্রেটস। এটাতে কি হয় না, এনক্রিপ্টস ইউজার ডেটা এন্ড তোমার হচ্ছে কি ডিমান্ডস পেমেন্ট। ঠিক আছে, তোমাকে কি করবে, তোমার ডেটা গুলোকে হচ্ছে কি এনক্রিপ্ট করে দেবে, যে তোমাকে বলবে যে একটা পেমেন্ট করো, এই পেমেন্টটা করলে তবে গিয়ে এটা তুমি ওপেন করতে পারবে। ঠিক আছে, এটাকে বলা হয় রেনসম রেনসম ওয়্যার। আর একটা তোমরা, এটা তো সবাই এই নামের সঙ্গে পরিচিত, যেটাকে আমরা বলি হ্যাকিং করা, মানে হ্যাক করা। ঠিক আছে, আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার সিস্টেম, তোমার একটা কম্পিউটার সিস্টেমে পুরোটা হ্যাক করে নিল। হ্যাঁ, তার কন্ট্রোলে যে তোমার হ্যাক করলো, সে তার তোমার কম্পিউটার তার কন্ট্রোলের আন্ডারে নিল। তো এই জন্য বলছে এটা আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমটাকে যদি কেউ আনঅথরাইজড ভাবে অ্যাক্সেস করে নেয়, তখন তাকে আমরা হ্যাকিং বলছি। কেমন? চলো এবার কি, আরেকটা রয়েছে কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি জিনিস? দেখো, ম্যানিপুলেটিং ইন্ডিভিজুয়ালস টু ডিসক্লোজ সেনসিটিভ ইনফরমেশন। ঠিক আছে, তাহলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি করে না, কেউ যদি হচ্ছে কি তোমার দেখো, ম্যানিপুলেটিং ইন্ডিভিজুয়ালস টু ডিসক্লোজ সেনসিটিভ ইনফরমেশন। ধরো আমার একটা বা তোমাদের একটা পার্সোনাল কিছু ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশন তুমি স্টোর করে রেখেছো, সেই ইনফরমেশন সেখান থেকে সে কালেক্ট করে সেটাকে সে কি বলছে না, তোমার ডিসক্লোজ করে দিচ্ছে, পাবলিকলি সেটাকে ওপেন করে দিচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। এবার কি, দেখো এবার সাইবার সিকিউরিটি প্র্যাকটিস কিভাবে করা হবে। তাহলে তাহলে আমাদের সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে তোমার ইউজ স্ট্রং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে আমাদেরকে স্ট্রং ভাবে ইউজ করতে হবে। এনাবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দেখবে আমরা ইমেল ভেরিফিকেশনের সময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে একবার ভেরিফিকেশন হওয়ার পরে আবার একটা ভেরিফিকেশন আসবে। ঠিক আছে, তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম রাখতে হবে। ইনস্টল অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অবভিয়াসলি আমাদের সিস্টেমটাকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে রাখতে হবে, যাতে করে আমরা কোনো হচ্ছে কি ভাইরাস বা কোনো হচ্ছে কি এই জিনিসগুলো না ঢুকতে পারে। হ্যাঁ, অ্যাভয়েড ক্লিকিং সাসপিসিয়াস লিঙ্কস। হ্যাঁ, কোনো একটা লিঙ্ক এলো, দেখবে এই যে ধরো বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন হচ্ছে কি আমাদের যে তোমার হচ্ছে কি বিভিন্ন মান্থে যে প্রোগ্রাম, মানে এগুলো আসে, ফেস্টিভ্যালস গুলো, তাতে দেখবে বললো এই ধামাকা অফার চলছে, এই 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 লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু একটা প্রোডাক্ট হচ্ছে ফ্রিতে হচ্ছে পেয়ে যাবে। আমরা কি করলাম, লোভে পড়ে গেলাম, যে সেটাতে ক্লিক করলাম। এই ধরনের হচ্ছে কি সাসপিসিয়াস কোনো লিঙ্ক যদি আসে আমাদের কাছে, এগুলোকে কোনোভাবেই আমরা আমরা ইউজ করব না, এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করে রাখতে হবে। কারণ না হলে কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেমটা কিন্তু টোটালি হ্যাক হয়ে যেতে পারে। তো কোনো সাসপিসিয়াস কোনো লিঙ্ক যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদেরকে আমাদেরকে লোভে এই জিনিসগুলো থেকে মানে সেগুলোকে ক্লিক করে আমাদের পার্সোনাল ডেটা না দিয়ে আমরা সেগুলোকে অ্যাভয়েড করে চলবো। আর কি, রেগুলারলি আপডেট সফটওয়্যার। আমাদের দেখবে এই যেটা ইউজ করি আমরা, যে কম্পিউটার ইউজ করি বা মোবাইল ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, দেখবে একটা প্রত্যেক সময় হচ্ছে সফটওয়্যার আপডেশন একটা আছে। তো সেই সময় আমাদেরকে সফটওয়্যার গুলোকে আপডেট করে রাখতে হবে, তাতে কি হয় না, তোমার অনেকটাই প্রোটেক্ট থাকে আমাদের ডিভাইস। বুঝতে পারছো তোমরা? একটু জাস্ট হ্যাঁ রিপ্লাই করবে, যদি তোমাদেরকে ভালো লাগছে ক্লাস বা তোমরা বুঝতে পারছো, তাহলে বলো যে হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে তো? ওকে, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলোই জানলে হবে। ঠিক আছে, আমরা যে মানে খুব ছোট ছোট ভাষায় কিন্তু করে দিয়েছি আমি। ঠিক আছে, এগুলো মানে জিনিসগুলো যাতে বোধগম্য হয় বা পড়তে ভালো লাগে বা তোমার হচ্ছে কি মনে রাখতে পারো, সেই অর্থে হচ্ছে কি জিনিসটাকে বানিয়ে দেওয়া হয়েছে। চলো এবারে আরেকটা থিওরি একটু জেনে নিই আমরা, যেমন ইন্টারনেট বেসিস। ঠিক আছে, ইন্টারনেট ইন্টারনেট বেসিস। তো দেখো, প্রথম কথা হচ্ছে কি, ইন্টারনেট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক দ্যাট কানেক্টস মিলিয়নস অফ কম্পিউটার্স ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, ইন্টারনেট হচ্ছে সিস্টেমটা এতটাই তোমার হচ্ছে কি খুব ভালো সিস্টেম এসছে, আমাদের পৃথিবীর একটা অন্যতম আবিষ্কার বলতে পারো। ঠিক আছে, এটা কি করছে দেখো, আমাদের গ্লোবাল নেটওয়ার্ক কি করছে দেখো, পুরো সিস্টেমটাকে কানেক্ট করে রাখছে মিলিয়নস অফ কম্পিউটার ওয়ার্ল্ড ওয়াইড। তাই না? এই যে ক্লাসটা হচ্ছে, তোমরা যে আমি এখানে কথা বলছি বা হচ্ছে কি আমি এখানে কিছু দেখাচ্ছি, তোমরা ঘরে বসে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্টারনেটের জন্য। ঠিক আছে, তো ইন্টারনেট হচ্ছে কি আমরা বলতে পারি এটা অন্যতম আবিষ্কার, আমি মনে করি বিশেষত যে এটা একটা হচ্ছে কি তোমার আমাদের একটা আশ্চর্য আবিষ্কার। তাই না? তার কারণ হচ্ছে দেখো, গ্লোবালি মানুষদেরকে একটা কানেক্ট করে রাখছে। ঠিক আছে, এবার ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে দেখো, ওয়েব ব্রাউজিং আমরা করে থাকি। ওয়েব ব্রাউজিং মানে কোন একটা ক্রোম কিংবা হচ্ছে কি আমার ফায়ারবক্স। হ্যাঁ, তো বিভিন্ন রকম হচ্ছে কি তোমার সফটওয়্যারে আমরা কি করি,
অ্যাপ্লিকেশনটাকে অন করি, তারপরে সেখানে আমরা ওয়েব ব্রাউজিং করে থাকি, মানে কোনো একটা আমরা সফটওয়্যার অন করলাম, কোনো একটা ডেটা আমরা দেখলাম, তাহলে সেটা ওয়েব ব্রাউজিং করলাম আমরা। ইমেল পাঠাতে পারি, কমিউনিকেশনের জন্য আমরা কি করি, মেল করতে পারি। আচ্ছা, ক্লাউড কম্পিউটারিং মানে কি, না এটা হচ্ছে কি তোমার স্টোরেজিং এন্ড অ্যাসেসিং ডেটা ওভার দ্য ইন্টারনেট। আমরা ইন্টারনেটেও আমাদের এই যে ডেটাগুলোকে বা তথ্যগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে। আর ই কমার্স, কমার্স মানে কি, আমরা দেখো কোনো একটা প্রোডাক্টকে বাই করতে পারি, সেলিং করতে পারি অনলাইনে, এটাকে বলা আছে ই কমার্স, ঠিক আছে, মনে রাখবে কোনো একটা প্রোডাক্টকে আমরা বাই কিংবা সেলিং এর জন্য আমরা অনলাইনে সেটাকে ই কমার্স বলা হয়। আচ্ছা, এবার দেখো ইন্টারনেট প্রোটোকলস। ইন্টারনেট প্রোটোকলস এর জন্য দেখো টিসিপি বা আইপি, এটা আছে কি তোমার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, ডিএনএস মানে কি, ডোমেইন নেম সিস্টেম, এটা আমরা দেখো ট্রান্সলেট ডোমেইন নেমস টু আইপি অ্যাড্রেস। দেখো দেখো তাহলে ডোমেইন নেম সিস্টেম হচ্ছে কি, দেখো ট্রান্সলেটস ডোমেইন নেমস টু আইপি অ্যাড্রেসেস। আচ্ছা, তারপর হচ্ছে কি এফটিপি মানে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকলস, ইউজড ফর ফাইল ট্রান্সফার। এটাকে আমরা কি করি, না হচ্ছে কি তোমার ফাইলটাকে ট্রান্সফার করার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। কেমন, তাহলে এগুলো হচ্ছে কি তোমার ইন্টারনেট প্রোটোকলের মধ্যে পড়ছে। আপাতত তোমরা এইটুকু হচ্ছে কি থিওরিটা জেনে নাও। আমি আবার প্রথম থেকে একবার জাস্ট তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যে কি কি আমরা বললাম। যেমন প্রথমে আমরা বললাম এখানে যে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, কি কি আমরা হচ্ছে কম্পোনেন্ট আমরা ইউজ করি, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, হ্যাঁ, প্রসেসিং ইউনিট। তারপর হচ্ছে টাইপস অফ কম্পিউটারের মধ্যে দেখো সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, হ্যাঁ, এমবেডেড সিস্টেম। তারপর হচ্ছে দেখো বেসিস অফ অপারেটিং সিস্টেম, হ্যাঁ। তো এখানে দেখো তোমার হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ওকে, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি এন্ড ইউজার ম্যানেজমেন্ট। অপারেটিং সিস্টেমের হচ্ছে কি বিভিন্ন রকম টাইপস আমরা দেখলাম, তার ক্ষেত্রে আমরা তারপরে দেখলাম আমরা মাইক্রোসফট অফিস, তার আন্ডারে কি কি পড়ছে, শর্টকাট কি গুলো কি কি রয়েছে, তার ফাংশন গুলো কি দেখলাম আমরা। কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন রকম টার্মস এবং তার এব্রিভিয়েশন কি কি হতে পারে সেগুলো সম্বন্ধে আমরা দেখলাম। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, আমরা নেটওয়ার্কের টাইপস গুলো দেখলাম। নেটওয়ার্ক ডিভাইস গুলো আমরা দেখলাম। সাইবার সিকিউরিটি কাকে বলা হয়, সাইবার সিকিউরিটি কিভাবে আমরা কমন ভাবে হচ্ছে থ্রেটস গুলো এসে থাকে, তার থেকে আমরা সিকিউরিটি প্র্যাকটিস কিভাবে করব, ঠিক আছে। ইন্টারনেটের ইয়ে তোমার ইন্টারনেট কাকে বলে, ইন্টারনেট সার্ভিস কিভাবে আমরা ইউজ করি এবং তার কি প্রোটোকলস রয়েছে। ওকে, চলো এবার হচ্ছে কি তোমার আজকে আমরা এটা করব না, কারণ একদিনে বেশি হয়ে গেলে আবার তোমাদের বিরক্তিকর চলে আসবে। তো আমরা আজকে থিওরিটা জেনে নিলাম। এবার আমরা পরের দিন দেখো কি করব। আমরা প্রথমে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা 2023 সালে এসেছিল, এটা আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সবটাই একসঙ্গে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এটা আমরা জাস্ট শুধু কোশ্চেন অ্যান্সার করবো না, আমি প্রথমেই বলেছি এগুলোকে আমরা এক্সপ্লেনেশন করব, অর্থাৎ কেন উত্তরটা হলো এবং বাকি অপশন গুলো কেন হলো না সেগুলো ধরে ধরে আমরা করব, ঠিক আছে। তারপর আমরা কি করব, না তারপর আমরা মডেল কোশ্চেন পেপার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, টোটাল 10টি আমরা মডেল পেপার প্র্যাকটিস করব। তো তাতে দেখবে তোমার হয়ে যাবে, মানে তোমার যা পরীক্ষায় আসবে কোশ্চেন সেগুলো তোমরা পেরে যাবে আর কি। তো আমি টার্গেট নিয়েছি 10টি কোশ্চেন পেপার আমি হচ্ছে কি প্র্যাকটিস করাবো, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন পেপার কিন্তু ওই থিওরিটা এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটাকে মানে সামঞ্জস্য রেখে আর কি। এবং সেই তোমার হচ্ছে মডেল টেস্ট পেপার গুলো এমনটাই হবে যেমন হচ্ছে কি তোমার আহ, উত্তরের সমেত এক্সপ্লেনেশন গুলোও থাকবে, ঠিক আছে। এবং আমি চেষ্টা করব একটা পিডিএফই দেওয়ার জন্য, ঠিক আছে। যেমন আজকে এই পিডিএফটা এরকম করে দিচ্ছি, বাকি জিনিসগুলো একটা পিডিএফে দেওয়ার জন্য, যাতে হচ্ছে কি সব জিনিসটাই আমি এর সঙ্গে আলোচনা করতে পারি। কি বললাম বুঝতে পেরেছো তো? এতে তোমার হচ্ছে, হ্যাঁ, এতে তোমার হচ্ছে কি কোনো সমস্যা হবে না। দেখবে আস্তে আস্তে করে তুমি এই সাবজেক্ট যেগুলো তোমাদের একটা ভয় ছিল বা ভীতি ছিল সেই জিনিসগুলো কেটে যাবে। কারণ হচ্ছে আমি কথা দিচ্ছি, দেখবে তোমার হচ্ছে কি ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে কি তুমি কমন পেয়ে যাবে এখান থেকে। কেমন, মানে তোমার শুধু এটা নয়, বাকি যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে, জিকে বলো বা তোমার হচ্ছে কি টিচিং অ্যাপটিটিউড বলো, বা তোমার আরো যে পোর্শন গুলো থাকে, যেমন তোমার হচ্ছে কি আহ, আহ, কি থাকে না তোমার রিজনিং এবিলিটি থাকে, ঠিক আছে। আর বাকি তো তোমরা তো জানো যে ইংলিশ ম্যাডাম তো খুব সুন্দর করে পড়াচ্ছেন, তাই না, হোমওয়ার্ক দিচ্ছেন, মডেল টেস্ট দিচ্ছে, ঠিক আছে। বুধবার থেকে তোমাদের হিন্দি শুরু হবে। তিনিও হচ্ছে কি আশা করি ভালো পড়াবেন, কারণ তিনি হিন্দি ভাষী প্রথম কথা, এবং ওনার সাবজেক্ট। তো হচ্ছে কি তোমরা তোমাদেরকে এইটুকু বলবো যে তোমরা একটু মানে জাস্ট যে জিনিসগুলো দেওয়া হচ্ছে বা যে জিনিসগুলো বলা হচ্ছে একটু মন দিয়ে করো, দেখবে তোমরা পাস করে যাবে। আমি কথা দিতে পারি পাস করে যাবে, ঠিক আছে।
তো কারণ হচ্ছে কি তোমাদের যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করানো হচ্ছে। বাকি তোমাদের যেটা করতে হবে কি নিজেকে হচ্ছে কি একটু টাইম দিয়ে পড়তে হবে আর কি, বা জিনিসগুলো হচ্ছে কি মন দিয়ে জিনিসগুলোকে শুনতে হবে। তো তাতেই দেখবে তোমরা কিন্তু সাকসেস পেয়ে যাবে। আমি তো বলছি, কি বললাম বুঝতে পেরেছো তো? তো ওতে হচ্ছে কি আশা করি একটা মানে যা যা জিনিসগুলো লাগছে তোমাদেরকে আর কোথাও খুঁজতে হবে না, কোথাও তোমাদেরকে ভাবতে হবে না, সেই জিনিসগুলো একসঙ্গে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। কেমন? ঠিক আছে, তাহলে আমি আজকে আর বেশি তোমাদেরকে ধরে রাখছি না। আমরা এর পরের দিন তাহলে প্রথমে পিওয়াই কিউ দেখবো, এবং তার সঙ্গে হচ্ছে কি আমরা মডেল কোশ্চেন ব্যাপারগুলো দেখবো। ঠিক আছে, আমি আমি বেশি ক্লাস নেব না তোমাদের আইসিটি থেকে। টোটাল হচ্ছে কি আহ, আজকে একটা ক্লাস হলো, আর আর হচ্ছে কি খুব বেশি হলে হচ্ছে কি তোমার আর আর দুটো ক্লাস হলে টোটাল তিনটে ক্লাসে আমরা আইসিটি কমপ্লিট করে দেবো। তারপর আমরা জাম্প করে যাব কিসে, রিজনিং এবিলিটি এবং জিকে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি রিজনিং এবিলিটিতে যাবো, তারপর হচ্ছে কি তোমার জিকে তে যাবো। কি বললাম বুঝতে পেরেছো তো? তো এইভাবে হচ্ছে কি প্রথমে আমরা আইসিটি কমপ্লিট করব, তারপর আমরা রিজনিং এবিলিটি কমপ্লিট করব, তারপর জিকে কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে, এইভাবেই তোমরা পড়াশোনা করো। কেমন? স্যার এটা তো একটু এতে দিয়ে দেবেন তো স্যার, আমি গ্রুপে? এখনই এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে দিয়ে হুম। দেবো, প্রত্যেকটা জিনিস আগেরগুলো গ্রুপে তো দিয়ে সব দিবো। দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তোমার হচ্ছে কি তুমি এগুলোকে প্রিন্ট করে নিতে পারো, এগুলোকে প্রিন্ট করে নেবে দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, এবং প্রিন্ট করার সময় মনে রাখবে যেমন এই নোটস গুলো বা এই জিনিসগুলো যাতে শেয়ার না হয়ে যায়, কেউ যাতে না পেয়ে যায়। আবার এগুলো তোমরা টাকা দিয়ে পড়ছো মানে তোমাদের কাছে যাতে থাকে আর কি। বাকি যারা না পেয়ে যায় সেই জিনিসটা দেখবে আর কি। তাতে হচ্ছে কি আমারও লাভ হবে, তোমাদেরও লাভ হবে। ঠিক আছে, তো একটু চেষ্টা করবে, কারণ এগুলো না প্রিন্ট করা হয়নি, দেখি। ফোনেই যা হয়। হ্যাঁ। প্রিন্ট করতে অনেক টাকা নিয়ে নেয় এখানে, 5 টাকা পিস। ও, না, 5 টাকা আমাদের তো এদিকে হচ্ছে কি তোমার অনেকটাই কম টাকা, তোমরা দেখবে কিছু কিছু জায়গায় কম টাকা হয়। হুম। আর এইগুলো এই নোটস গুলো কিন্তু সব জায়গায় পাবে না, এগুলো হচ্ছে কি বসে বানাতে হয়েছে বাবা। ঠিক আছে, এই জিনিসগুলো সংক্ষেপে হচ্ছে কি তোমার কেউ তোমাকে দেবে না। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি যাতে শেয়ার না হয়ে যায় একটু চেষ্টা করবে। ঠিক আছে, কারণ স্যার এগুলো শেয়ার। বইটা, স্যার পিএসসির যে বইটা ওইটা স্যার অনলাইনে অর্ডার মানে সরি এতে কোনো ইয়ে করে পাঠানো যাবে না ওটা? না, ওটা আমি প্রিন্টের ব্যবস্থা রাখছি না বাবা। ঠিক আছে, ওটা হচ্ছে কি ও, একটু ঝামেলা হয়ে যাবে, এই জন্য হচ্ছে কি আমি প্রিন্টের ব্যবস্থাটা রাখছি না। কারণ এখানে আসলে প্রিন্ট করতে অনেক টাকা নিয়ে নেয়, এটাই সমস্যা মানে না, একটু তোমাকে খোঁজটা লাগাতে হবে যে কোথায় গিয়ে প্রিন্ট করলে একটু তোমার কমে পড়বে, সেই জিনিসটা একটু খোঁজ লাগাতে হবে। কারণ আমি সত্যি কথা বলতে কি এতগুলো সাবজেক্টের পড়ানো হচ্ছে তো, আমি যদি আবার সেই প্রিন্টের দিকে যাই আমার অনেকটা চাপ হয়ে যায়। কারণ আমি হচ্ছে কি বেসিক্যালি পড়ানোর দিকেই বেশি মানে মাথা লাগাই আর কি। আমি হচ্ছে কি ওইসব তোমার হচ্ছে করতে গেলে তোমার দেখবে এদিকে হচ্ছে কি তো মার্কেটিংটা হবে কিন্তু এদিকে পড়ানোটা হবে না। তো এই জন্য হচ্ছে আমি সেটাকে স্কিপ রাখছি আর কি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, এতটাই আজকে থাকলো, লেফট করে